হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। শেয়ার করছি গজা রেসিপি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একবার বানিয়ে সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। গজা বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার মুঠ করে দেখতে হবে, যদি মুঠ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে এখন আমি ঠান্ডা পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু নরম করে ফেলা যাবে না, অবশ্যই কিন্তু শক্ত করে করে নিতে হবে। এখন কতটা শক্ত করে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসবো 10 মিনিট পর। সামান্য একটু ডো নিয়ে নিয়েছি। এবার একটি রুটি বানিয়ে নিতে হবে। আমি একটি লম্বা করে রুটি বানিয়ে নিব। আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করছি। রুটিটা একদম পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, স্বাভাবিক করে করে নিতে হবে। এখন একটি ছুরি দিয়ে চারপাশে আমি সমান করে নিচ্ছি, যেন সবগুলো নিমকি একই রকম হয়। আপনারা চাইলে ছোট বড় করে করে নিতে পারেন। আমি স্বাভাবিক করে করে নিচ্ছি, দেখি কিন্তু বুঝতে পারছেন আমি কতটুকু করে করছি। এবার আমি নিমকি শেপে কেটে নিব। এগুলো দেখলেই কিন্তু গ্রামের কথা মনে পড়ে। এই তো আমি এগুলো বানিয়ে নিয়েছি, দেখি কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিলাম। একইভাবে সবগুলো বানিয়ে নিব। এখন চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ তেল। হালকা গরম হয়ে আসলে এগুলো ছাড়তে হবে। নিমকিগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে ভালো মুচমুচে হবে। আমি এখানে গোল্ডেন কালার করে নিচ্ছি। আপনারা চাইলে কালারটা কম বেশি করে করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিব। সবগুলো ভাজা আমার হয়ে গিয়েছে, সামান্য একটু ঠান্ডা করতে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি চিনি 1 কাপ আর সামান্য দিয়ে দিচ্ছি একটু পানি। এখন ভালো করে জাল করে নিতে হবে, একদম আঠালো করে। মিনিটের মতো চিনিটা আমি জাল করে নিয়েছি। ঠিক দেখতে এরকম হয়েছে। এখন হাতের সাহায্যে একটু দেখে নিতে পারেন কতটা ঘন হয়েছে। এখন আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু দেরি করা যাবে না, সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই গায়ের সাথে একদম লেগে যাবে। ঠান্ডা হওয়ার পরে তো একদমই চেঞ্জ হয়ে যাবে। এই তো 2 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এগুলো। দেখুন এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটি ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচি হয়েছে ভিতরটা। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।